ওয়াও, সেই সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা কে কে চেনেন কমেন্টে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাসাগর পর্যটক কেন্দ্রের সামনে। বরিশালে প্রত্যেকবার এসেছি আর দুর্গাসাগর দিঘিটার নাম শুনেছি, কিন্তু একবারও আসা হয়নি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমি দুর্গাসাগর দিঘির সামনে। তো ফার্স্টেই হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট না কেটে কিন্তু ঢোকা যাবে না। প্রাইভেট কার হোক, মোটরসাইকেল হোক, ভিতরে আপনি পার্কিং করে এসে তারপরে টিকিট কাটতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। বাট টিকিট কাটতে হবে জন প্রতি 20 টাকা। তো আমি টিকিট কেটে নিলাম। গেট দিয়ে ভিতরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে অনেক বছর আগের একটি পুরনো বট গাছ। বিশাল একটি বট গাছ আমার সামনে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম এই দুর্গাসাগর। নামে দুর্গাসাগর হলেও এটা কিন্তু একটা দিঘি। এই দিঘির প্রথমেই যে সিঁড়ি বাঁধানো ঘাটটি আছে, আমি এইখান থেকে ভিডিও নিয়ে আপনাদের পুরো দিঘিটা দেখানোর চেষ্টা করব। এই দিঘিতে হচ্ছে 4টা সিঁড়ি বাঁধানো ঘাট আছে। অনেক সুন্দর সুন্দর এই 4টা সিঁড়ি বাঁধানো ঘাট আপনারা আসলেই দেখতে পারবেন কতটা সুন্দর। আসলে আমার এই ক্যামেরায় অতটা সুন্দর দেখা যাচ্ছে কিনা, আমি সামনাসামনি দেখে তো খুবই মুগ্ধ হয়ে গেছি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা। এই দিঘির চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজের বিশাল সমারোহ, আর মাঝখানে বিশাল জলরাশি। খেয়াল করে দেখুন বন্ধুরা, জলের এক কোণে কিন্তু পদ্মের উকি দিয়া। এর সব কিছুরই কিন্তু দেখা মিলবে বরিশাল দুর্গাসাগর দিঘিতে। তো ঘুরে ঘুরে দেখি একটু দিঘির আশেপাশে কি কি আছে আর আপনাদের সাথে কি কি শেয়ার করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই দুর্গাসাগরে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের সর্বশেষ রাজধানী। 1718 খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করেন তৎকালীন চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ। অতীতে আছে এক পূর্ণিমা রাতে তার স্ত্রী দুর্গাবতী যত দূর হাঁটতে পেরেছেন ততটাই জায়গা নিয়ে দিঘিটি খনন করা হয়েছে। তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং এলাকাবাসীর পানির সংকট নিরসনের জন্য মাধবপাশা এই দুর্গাসাগর দিঘিটি খনন করেন। যাই হোক, আবারও গল্প করছি একটু পরে। তো পিছনে একটি ময়ূর দেখে আসছি, আর এইখানে হচ্ছে অনেকগুলো হরিণ রাখা আছে। আমি ভিডিও করছিলাম আর হরিণগুলো ভাবছিল ওদেরকে আমি খাবার দেব। যাই হোক, বেচারা হরিণরা আমার কাছে এসে এসে ফিরে যাচ্ছে। তো বন্ধুরা, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেক মজা পাবে। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাসও জানার আছে। রানী শ্রীমতী দুর্গা দেবীর নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করেন দুর্গা। আর এই দিঘির বিশালতা বোঝানোর জন্য সাগর শব্দটি ব্যবহার করা হয়েছে। পর্যটকের আকর্ষণের জন্য একটি ছোট চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। চিড়িয়াখানাটিতে রয়েছে বেশ কিছু পশু পাখি। ঐতিহাসিক এই দিঘিটির আয়তন কিন্তু 27 একর এবং পাড় সহ মোট আয়তন 45.5 একর নিয়ে। দোলনা দেখে আমার মন মানছিল না, তাই একটু দোলনায় দোল খাচ্ছি। আর প্রত্যেক শনিবার হলো আমি দিনের আলো দেখি আর প্রত্যেক জায়গায় ঘুরতে যাই। তো ঘোরাঘুরি করতে করতে ঝিরিঝিরি বৃষ্টি নেমে এলো। তো কি আর করব, এখানে হচ্ছে দুর্গাসাগর মঞ্চ আছে, এখানে আমি কিছুক্ষণ ওয়েট করেছিলাম বৃষ্টি কখন থামবে। বর্তমানে জেলা প্রশাসন কিন্তু দুর্গাসাগর দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। দিঘিটির পাশ দিয়ে চিকন করে একটি রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে কিন্তু পুরো দিঘিটি ঘুরে দেখা যাবে। আবারও দোলনা চোখে পড়ে গেল। ওই দোলনাটা একটু উঁচু ছিল, আমি উঠতে পারছিলাম না, আর এই দোলনাটা একটু ইজি ভাবে দোল খাওয়া যাচ্ছে। তো আবারও আমি দোল খাচ্ছি। বন্ধুরা, একাকিত্ব যদি ফিল করেন তো এইরকম মুক্ত আকাশে সবুজের মাঝে চলে আসতে পারেন বরিশালের দুর্গাসাগর দিঘিতে। শিশুদের খেলার জন্য দিঘির পাশেই একটি মিনি শিশু পার্ক করে দেওয়া হয়েছে। শিশুদের পাশাপাশি বড়রাও খেলছে, মজা করছে। দিঘিটির পাড়ে বিভিন্ন জায়গায় বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ দিঘিটি কিন্তু উঁচু প্রাচীর দিয়ে, মানে দেয়াল দিয়ে কিন্তু পুরোটাই ঘেরা। এখন আমি আপনাদের
প্রাকৃতিক খুব সুন্দর একটি দৃশ্য দেখাবো। তো আমি হেঁটে সামনে যাচ্ছি, তো আমাকে ফলো করে আপনারা সামনের দিকটা একটু খেয়াল করেন। খেয়াল করে দেখেন বন্ধুরা, দিঘির একদম মাঝখানে জঙ্গলপূর্ণ একটি দ্বীপ রয়েছে। বড় এই দিঘির মধ্যে ছোট্ট একটি দ্বীপ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অনন্য এই দুর্গাসাগর দিঘিটি দেখতে হলে প্রথমে বিভাগীয় শহর বরিশালে আসতে হবে। বরিশাল নতুল্লা বাস টার্মিনাল থেকে বানারীপাড়া নেচারাবাদ যাওয়ার বাসে চড়লে দিঘির একদম সামনে গিয়ে নামতে পারবেন। এছাড়াও অটো কিংবা রিক্সা রিজার্ভ করে 13 কিলোমিটার দূরে চলে আসতে পারেন সুন্দর এই দুর্গাসাগর দিঘিটি দেখতে। সত্যি বড় এই দিঘির মাঝখানে ওই ছোট্ট দ্বীপটা এত সুন্দর লাগতেছে, আমি তাকিয়ে অনেকক্ষণ দেখেছি। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।